আইপিএল দেখতে আমি খুব ভালোবাসি, আর আমি জানি তোমরাও অনেক ভালোবাসো। আইপিএল দেখে না এমন মানুষ খুব কমই আছে। আইপিএল মানে বন্ধুদের সাথে একসাথে দেখা। আইপিএল মানে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও দেখে খুশি পাওয়া। আর আইপিএল মানে সব কষ্ট দুঃখ ভুলে যাওয়া। আমি আইপিএল অনেক আগের থেকেই দেখি। আমার ফেভারিট টিম হলো সিএসকে। জানি না কেন, তবে যবের থেকে আমি আইপিএল দেখা শুরু করেছি তবে থেকে আমি সিএসকেকেই সাপোর্ট করি। যাই হোক, আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের কাছে শেয়ার করতে চাই। তো চলো আর বেশি দেরি না করে গল্পটা শুরু করি। এই ঘটনাটা 2013 সালের। আমার নাম আশিস, আমার বয়স 17। আমি একটা ছোট্ট গ্রামে বাস করি। আমার বাবা মার আমি একটাই সন্তান। আমার বাবা বাইরে থাকেন, উনি হচ্ছেন প্রাইমারি টিচার। বাড়িতে আমি আর মা দুজনাই থাকি। আমরা আগে সামনের একটা শহরে থাকতাম, তারপর বাবা যখন চাকরিটা পায় তারপর বাবা এই গ্রামে একটা জায়গা কিনে এবং এখানেই বাড়ি বানিয়ে আমরা থাকি। জায়গাটা একদম শান্তি, আর বাবা এটাই চাইছিল। এটা গ্রাম হলেও খুব একটা ঘর বাড়ি নেই, ছোট্ট গ্রাম। সে বছর আইপিএল শুরু হয়। গ্রামে থাকতে থাকতে আমার অনেক বন্ধু হয়ে যায়। সেই বন্ধুদের সাথে আমি আমাদের ছাদের উপরে একসাথে সারা রাত প্রত্যেক দিন আইপিএল দেখতাম। আমাদের বাড়িতে দুটো টিভি ছিল, তার মধ্যে একটা টিভিকে নিয়ে আমি আমার বন্ধুদের সাথে ছাদে উপরে নিয়ে যেতাম এবং উঠে নিয়ে সেখানেই দেখতাম। একদিন আমি আর একটা বন্ধু দুজনা টিভিটা ছাদের উপরে লাগিয়ে আইপিএল শুরু হওয়ার একটু আগে বসেছিলাম। আর কিছুক্ষণ পরে আইপিএল শুরু হবে, কিন্তু সেদিন অনেকক্ষণ হয়ে গেল আর কেউ আইপিএল দেখতে এলো না, শুধু আমরা দুজন ছিলাম। আর সেদিনের ম্যাচ ছিল সিএসকে ভার্সেস এমআই, যেটা আমি কোনো রকমেই মিস করতে রাজি না। আমি মনে মনে ভাবলাম যে কেউ না দেখলেও আমি দেখবো খেলাটা, কারণ এটা আমার ফেভারিট টিমের খেলা। তারপর ওই বন্ধুটা আর আমি একটা ইনিংস দেখলাম, তারপর সে খেতে চলে গেল। তারপর বন্ধুটা এলো না। তখন আর কি আমি একাই দেখতে শুরু করি। তারপর যেটা আমার সাথে ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি টিভির সাউন্ডটা একটু কমিয়ে একা দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ আমার মনে হলো যেন আমার সাথে আর কেউ আছে। আমি পেছন দিকে না তাকালেও আমি তাকে অনুভব করতে পারছি, কিন্তু আমি পেছনের দিকে তাকাই না। আমি ভাবছিলাম যে আমার বন্ধুটা তো আর খেলা দেখতে আসেই না, আর যদি আসতো তাহলে তো আমি ওকে দেখতেই পেতাম, কারণ ছাদে ওঠার রাস্তাটাও তো আমার একদম সামনে। যদি কেউ ছাদে ওঠে তাহলে তো আমি ওকে দেখতেই পাবো। তাহলে আমার পেছনে এখন কে বসে আছে? ভাবতে ভাবতে অনেক ভয় লাগে আমার। তখন বাজে প্রায় রাত 11:30। এরপর আমি মনে মনে ভাবছিলাম যে এটা মানুষ নয়। আমার ভয়ে হাত পা কাঁপছিল, আমার গলাও শুকিয়ে যাচ্ছিল। তবু আমি পেছনের দিকে তাকাতে পারছি না। একটু চোখটা যখনই পেছনের দিকে নিয়ে যায়, একটা সাদা কোনো একজনাকে বসে থাকার অনুভূতি হয় আমার। মনে হচ্ছিল সাদা কাপড় পরে কেউ হয়তো আমার পেছনে চুপ করে বসে আছে। আমি আর পেছনের দিকে না তাকিয়ে দৌড়ে নিচে নেমে আমার মায়ের কাছে পৌঁছে যাই। এসে আমার মাকে সব বলি। মা ছাদে উঠতে চাইলেও কিন্তু আমি মাকে কোনো রকমই ছাদে যেতে দিই না। মাকে বললাম এটা কোনো ভূত প্রেত বা আত্মার কাজ। আমি এক কথায় বলে দিলাম মাকে যে মনে হচ্ছে ভূত দেখলাম আমি, আমার পেছনে যেন কেউ বসেছিল, আমার এরকম মনে হলো। মা আমার কথা শুনে ভয় পেয়ে গেল, আর মাও আর ছাদে যায়নি। সকাল হওয়ার পর আমার বাবাকে আমার মায়ের সব ব্যাপারটা বলে, তবে আমার বাবা তো এসব জিনিসকে মোটেও বিশ্বাস করে না।
তবে বাবা আমাকে আর রাতের বেলা ছাদে না ওঠার কথা বলে। আমার জীবনে এই ঘটনাটা প্রথমবার ঘটেছিল। আমি এখনও বুঝতে পারি না যে সেদিন কে ছিল আমার পেছনে। মনে হচ্ছে কেউ তো ছিল, তবে সেটা মানুষ নয়। ঘটনাটা আমার এখনও মনে আছে। এখন চলছে 2024 আর সামনে আইপিএল। যখনই আইপিএল শুরু হয় বা আইপিএলের কোনো অ্যানাউন্সমেন্ট হয়, তখনই আমার এই ঘটনাটা মনে পড়ে। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে একটা নতুন গল্পে। আমাদের চ্যানেলে আরও গল্প আছে, তোমরা দেখো। তো চলো, আর বেশি দেরি না করে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের গল্পে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।